ইতিকাফের অর্থ কি? ইতিকাফের মানেটা কি? ইতিকাফ দ্বারা তার কি রূপরেখা বাস্তব প্রকাশ পায়? ইতিকাফ যারা করে খুব ভালো করে মনোযোগ সহকারে শোনো। ইতিকাফ যারা করে তাদের সাথে পরিবারের কোনো সম্পর্ক থাকে না। কথা বলুন ঠিক কিনা? ইতিকাফ করলে সন্তানের সাথে কোনো সম্পর্ক থাকে না, বাড়ির সাথে, গাড়ির সাথে, অর্থাৎ দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক থাকে না। দুনিয়ার সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু বাদ দিয়ে মসজিদে এসে মসজিদের কোনায় পড়ে থাকতে হয়। এর অর্থ হলো, ওগো আল্লাহ, আমার থেকে আমি আমার বিবিকে সরায় দিলাম। ওগো আল্লাহ, আমি আমার থেকে আমার বাড়িকে দূরে সরায় দিলাম, আমার সন্তানকে দূরে সরায় দিলাম, আমার বাবা মা আত্মীয় স্বজন সব কিছুকে দূরে সরায় দিলাম। অর্থাৎ দুনিয়া সব কিছু আলাদা করে দিই শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্যে, তোমার সন্তুষ্টি পাওয়ার জন্যে, হৃদয়ে তোমাকে লালন করার জন্যে, হৃদয়ে তোমার ভালোবাসা পেট করার জন্যে সব কিছু বাদ দিয়ে মসজিদে এসে হাঁটু গেড়ে বসে গেলাম। ও আল্লাহ, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে ক্ষমা না করবে। আল্লাহু আকবার। এই হলো ইতিকাফের মুখ্য উদ্দেশ্য। আপনাদের যখন তুমি বসে যাবা, ও বান্দা, প্রথম কথা হলো লাইলাতুল কদর তোমার থেকে ছুটবে না। দ্বিতীয় কথা হলো তোমার থেকে কমপক্ষে জাহান্নাম 27 খন্ডক দূরে সরে যাবে। সর্বশেষ কথা হলো এই 10 দিনের ইতিকাফের মাধ্যমে যদি সব কিছু সম্পূর্ণভাবে হয়, তোমার সাথে আর তোমার মালিকের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। 1000 মাস, 1000 মাস হিসাব করলে কতদিন হয়? 83 বছর 4 মাস হয়। কিন্তু 1000 মাস এ পর্যন্ত শেষ না। খায়রুম, অর্থাৎ 1000 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ, 1000 মাসের চেয়েও বেশি। ধরে নেন 1000 মাস, আমরা ধরে নিলাম কত মাস? 1000 মাস। তাহলে 1000 মাস হিসাব করলে কতদিন হলো? 83 বছর 4 মাস। রাত কয়টা? একটা। বিনিময় কতগুলো? 83 বছর 4 মাস। আল্লাহু আকবার। 83 বছর 4 মাস এই উম্মতে মুহাম্মাদের এতটুক হায়াত 100-র মধ্যে হয়তো 5% বা 10% পায়, বাকি 90%-এর আগে চলে যায়। কথা ঠিক আছে না? এই 83 বছর 4 মাসের হায়াতটা খুব অল্প মানুষে পায়। এর আগেই কি 60, 70 এর আগেই চলে যায়। চিন্তা করছেন বিষয়টা? একটা রাতের ইবাদত আমার জিন্দেগির চেয়েও বেশি ফজিলত। সুবহানাল্লাহ। কয়টা রাতের ইবাদত? একটা রাত। বিনিময়টা আমার জীবনের চেয়েও বেশি পাওয়া যায়। এরকম রাত যদি আমি আমার জীবনে 10টা পাই, যদি 20টা পাই, 30টা পাই, 40টা পাই, তাহলে কি পরিমাণ নেকি নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে পারি চিন্তা করা যায়। প্রথম বিষয় হলো এটা কবে, কোন দিন অনুষ্ঠিত হবে রাতটা। এই রাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের মধ্যে যে বিজোড় রাতগুলো আছে
ওই বিজুর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। কবে তালাশ করতে বলছেন? রমজানুল মুবারকের শেষ দশকে বেজুর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করতে বলছে। অর্থাৎ এই বেজুর রাতের কোনো এক রাতে লাইলাতুল কদর হবে। তো শেষ দশকের বেজুর রাতগুলো কোনটি? এক নম্বর বেজুর রাত হচ্ছে 21তম রাত্রি। কোনতম? জবান খোলেন, কোন রাত? 21 রাত। 2 নম্বর হচ্ছে 23তম রাত। 3 নম্বর 25তম রাত। 4 নম্বর 27 রাত। 5 নম্বর 29 তারিখের রাত। এই 5টা রাতকে উল্লেখ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে বিজুর রাতগুলো আছে, এই বিজুর রাতের কোনো এক রাতে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা এই রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর পাওয়ার জন্য এই রাতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। এখন হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে, হুজুর লাইলাতুল কদর রাত তো এক রাত, তাহলে 5 রাতের কথা কেন বললেন? যে কোনো একটা রাত নির্দিষ্ট করে বললেই তো হতো, ঠিক না? রাত তো একটা, তাহলে 5টা কেন বললেন? হয়তো 27, না হয় 29, না হয় 23, না হয় 21, না হয় 25, যে কোনো একটা বলতো। 5টা বলার উদ্দেশ্যটা কি? কারণ কি? কোরআনুল কারিমে আল্লাহ পাকের অনেক বিধান আছে, অনেক হুকুম আছে, অনেক এমন কথা আছে যে কথাগুলো আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে নির্দিষ্টভাবে বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। ওই হাদিসগুলোর মধ্যেও এমন কিছু বিধান আছে, এমন কিছু নির্দেশনা আছে যে নির্দেশনাগুলোর মধ্যেও সুস্পষ্ট বলে না। আল্লাহু আকবার। প্রশ্ন হলো, কেন সুস্পষ্ট বলল না? কারণটা কি? বললে তো বলতে পারতেন, কেন বলেন নাই? কারণটা কি? ভালো করে বোঝার চেষ্টা করুন। কোরআনুল কারিমে সুস্পষ্ট আল্লাহ তাআলা এই জন্য বলেন নাই। হাদিসের মধ্যে অনেক কথা আছে সুস্পষ্ট নির্দিষ্টভাবে, এই জন্য বলেন নাই। তার যতগুলো কারণ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ কারণ হচ্ছে এটা প্রত্যেকটা মানুষের ভালোর জন্য করে না। আল্লাহু আকবার। নির্দিষ্টভাবে না বলার পিছনে কারণ হলো আমাদের ভালোর জন্য। কাদের ভালোর জন্য? একটু জবান খুলে বলুন, কাদের? আমাদের ভালো। যে কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, শাহরুন শব্দের অর্থ হলো মাস, রমাদান শব্দের অর্থ হচ্ছে রমজান মাস। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। এই জন্যে করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। ওই রোজাগুলো কোন মাসে ফরজ করা হয়েছে? শাহরু রমাদান, রমজান মাসে। কোন মাসে? রমজান মুবারকের পুরা মাসের রমজানের রোজাগুলো রাখা কি ফরজ। কিন্তু এখানে
মাস উল্লেখ করেছেন, কোন মাস উল্লেখ করেছেন তাও উল্লেখ করেছেন। এক মাস এটা উল্লেখ করেছেন, মাসের নাম কোনটা এটা উল্লেখ করেছেন, কিন্তু কতদিন রোজা রাখতে হবে এটা উল্লেখ করে না। আল্লাহু আকবার। রোজা কয় মাস? এক মাস। কোন মাস? রমজান মাস। কতদিন উল্লেখ আছে? যদি উল্লেখ থাকতো তাহলে তো আমরা কখনো কখনো 29টা রোজা রাখি, আবার কখনো 30টা রাখি। কথা বলুন ঠিক কিনা? উল্লেখ থাকলে ওই উল্লেখ অনুযায়ী রাখতে হতো। এখানে নির্দিষ্ট করে না বলার অর্থ হলো কাদের উপকার? আমাদের। যদি আল্লাহ তাআলা বলতেন যে তোমাদের উপরে 30টা রোজাকে ফরজ করা হয়েছে, কয়টা রোজা? যদি এই কথা বলতেন তাহলে যে মাস 29 মাস হতো, ওই মাসে যেদিন ঈদের দিন হতো ওই দিনও কি রাখতে হতো? রোজা রাখতে হতো। আল্লাহু আকবার। এই জন্য কি করেন নাই? আর ঈদের দিন রোজা রাখলে কি রোজা হবে? হবে না, হারাম। তো বিপদে পড়তাম কিনা আমরা? তো নির্দিষ্ট না করার পিছনে উপকার কাদের? আমাদের। আমাদের ভালোর জন্যে এমন অনেক বিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে নির্দিষ্টভাবে কোনো দিন তারিখ ঠিক করে নাই। বলেন আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস শরীফের মধ্যে অনেক বিধান আছে, অনেক হুকুম আছে, যে হুকুমগুলো নির্দিষ্ট করে বলেন নাই। অর্থাৎ লাইলাতুল কদর এক রাত, কয় রাত? এক রাত। কিন্তু আল্লাহর রাসূল নির্দিষ্ট করে বলে নাই 23 অথবা 25 অথবা 27 অথবা 29, এমন কথা না বলে আল্লাহর রাসূল শেষ দশকের বেজুর 5 রাতের কথা বলেছেন। কেন নির্দিষ্ট করেন নাই? নিঃসন্দেহে আমাদের উপকারের জন্য। কাদের উপকারের জন্য? আমাদের উপকারের জন্য। এখানে কি উপকার আমাদের জন্য রয়েছে, কি হিকমত আমাদের জন্য লুকানো আছে? অনেক হিকমত আছে, এটার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে আমাদের বড়রা গবেষণা করে বের করেছেন যতগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো এই উম্মতে মুহাম্মাদি, এত দামি উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন রাসূল যিনি গোটা নবীদের নবী, গোটা রাসূলের রাসূল, গোটা উম্মতের নবী। তার একটা শান গোটা উম্মতের উপরে আছে, তার একটা মান গোটা নবীদের উপরে আছে। এক কথায় গোটা পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে এবং আল্লাহর নিচে আপনা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা রয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং নবীর মান অনুযায়ী, নবীর শান অনুযায়ী, নবীর কদর অনুযায়ী, নবীর উম্মতের শান যদি অন্য উম্মতের চেয়ে কম হয়ে যায় তখন নবীর শান ঠিক থাকে না। কথা বলুন ঠিক কিনা? নবীর শান যেমন, নবীর উম্মতের শানও অন্যান্য নবীর উম্মতের শানের চেয়ে বেশি হতে হবে। এই বেশিটা তো এভাবে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনির্দিষ্ট রেখে এইটাই বুঝিয়েছেন, ও উম্মত, তুমি যখন লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে এক এক করে 5টি বিজুর রাত্রিতে ইবাদত করবে, আল্লাহর খাজানায় তো কম নাই, আল্লাহর খাজানায় তো কখনো অভাব পড়ে না। আল্লাহর খাজানা এমন খাজানা যার শুরু আছে কোনোদিন শেষ হবে না। খাজানাতে এত বড় যার মধ্যে কোনোদিন কমতি নাই। যখন উম্মত তুমি লাইলাতুল কদর পাওয়ার জন্য বাকি আরো 4টা রাত ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতের ইবাদতে তোমার আমলনামায় 1 বছরে
5টা লাইলাতুল কদরের নেকি উঠায়া দিবে। জবান খুলে বলো আল্লাহু আকবার। এই লাইলাতুল কদর পরিপূর্ণভাবে আমি যেন পাই, এই জন্যে প্রথম যে শর্ত, সেই প্রথম শর্ত হলো কেউ যদি শেষ দশকের এতেকাফ করে ফেলে। কি করে ফেলে? এতেকাফ। কেউ যদি এতেকাফ করে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, সন্দেহ মুক্ত সেই লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর পাওয়ার 1 নাম্বার পদ্ধতি কি ভাই? এতেকাফ করা। সবাই বলেন কি করা? এতেকাফ করা। 2 নাম্বার পদ্ধতি হলো এই লাইলাতুল কদর পাওয়ার জন্য, এটা সবচেয়ে সহজ, এটা আমাদের জন্য সবাই ইচ্ছা করলে পারি, যে বেজুর রাত, অর্থাৎ যে রাতগুলো আপনারা বললেন, এই রাতগুলোতে বিছানা মসজিদে এসে বিছায় দেওয়া। কি বলেন? এটা তো অসম্ভবের কিছু না। রাতে বিছানা মসজিদে এসে বিছায় দেওয়া, মসজিদে চলে আসলে ওরা সময়টাই ইবাদতের মধ্যে চলে যাবে। আমি দুনিয়া আলাদা করে দিলাম, আল্লাহকে পাওয়ার জন্য কোথায় চলে আসলাম? মসজিদে চলে আসলাম। আপনি যদি কোনো নফল ইবাদত করেন তাহলে অনেক লাভ হবে, না করলেও এই আশাটা, থাকাটা, কুরবানি করাটাই ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। তো 2 নাম্বার পদ্ধতি কি? বেজুর রাতগুলোতে যেখানে আশপাশের মসজিদ আছে, তারাবির আগে চলে আসবেন, এশারের নামাজ পড়বেন, তারাবি পড়বেন, আসার আগে খানাটা নিয়ে আসলেন, সেহরি খাইতে হবে, সন্ধ্যা রাতেরটা খায়া আসলেন, বিছানা বিছায়া দেন, সেহরি খান, ফজরের নামাজ পড়ুন, সময় থাকলে একটু ঘুমাবেন, এরপরে চাকরিতে চলে যান। কত সুন্দর নামাজ। এটাও যদি না হয়, সর্বশেষ লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশেষ যে কাজটা, সেটা হলো ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করা। কি বদ্ধ হয়ে আদায় করা? অনেকে ইশারের নামাজ পড়ে না এমন না, অনেকেই পড়ে, ফজরের নামাজও পড়ে, কিন্তু কোনো কারণে বা ছোট্ট একটা অজুহাতের কারণে মসজিদে আসে না, বাসায় পড়ে ফেলে। হয় না এরকম? কিন্তু সাবধান, আমাদের 3 নাম্বার পদ্ধতি হলো এই বেজুর রাতগুলোতে, অন্তত এই বেজুর রাতগুলোতে ইশারের নামাজ এবং ফজরের নামাজের জামাত যেন ছুটে না যায়। এটা হলো একবারে পথ ছাড়া যেগুলো, কোনো রাস্তার মধ্যেই না, তাদের সহজ একটা পদ্ধতি বলে দিলাম, সহজ। এটাও যদি ছুটে যায়, মনে করবেন পৃথিবীর বুকে যদি কোনো হতভাগা থাকে, কোনো কপাল পোড়া থাকে, তাহলে আপনি আছেন। আপনার মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এই সর্বশেষ এই পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন কানা লাহু ফাকিয়ামু লাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন উম্মত যদি সেই ইশারের নামাজটা জামাতবদ্ধ হয়ে আদায় করে এরপরে সারা রাত ঘুমায় অথবা নিজের কাজে ব্যস্ত থাকে, আবার যখন ফজরের আজানের ধ্বনি তার কানে আসবে, আসার সঙ্গে সঙ্গে ঘুম বাদ দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে, মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে ফজরের নামাজটুকু আদায় করে, এই 2 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিরতিহীনভাবে গোটা রাত ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি তার আমলনামায় আল্লাহ উঠায়া দেয়। জোরে বলে আল্লাহু আকবার। এই হাদিস থেকে সর্বশেষ পদ্ধতিতে নেওয়া ইশারের নামাজ, ফজরের নামাজ জামাতবদ্ধ হয়ে পড়লে এতটুকু কোরবানি করার কারণে পুরা রাত ইবাদত করার কি নেকি উঠায় দেন। তবে প্রশ্ন হলো, এখন সারা রাত ইবাদত করা বা কিছু সময় ইবাদত করা, জিকির আজকার করা, এইটা আর ওটা কি সমান হবে? ওটা ইবাদতের নেকি অবশ্যই উঠায় দিবেন,
কিন্তু যারা জাগ্রত থেকে নেকি অর্জন করবে, ইবাদত করবে, এটা কোনোদিন সমান হবে না, ওইটা আলাদা আলাদাই থাকবে। কিন্তু এটা বলার উদ্দেশ্য হলো এরপরেও যেন কোনো বান্দা, কোনো উম্মত লাইলাতুল কদর তার ছুটে না যায়। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো এই হলো লাইলাতুল কদর কবে হবে। প্রথম কথা ছিল লাইলাতুল কদরের ফজিলত, এটা আমরা গত সপ্তাহ বলেছি, এ সপ্তাহ কিছু বলেছি। দ্বিতীয় কথা হলো লাইলাতুল কদর কবে হবে, বেজোর 5টি রাতের কোনো এক রাত, এটা আমরা কিভাবে পাবো, পাওয়ারও 3টা পদ্ধতি বলে দিলাম। এখন আসুন, প্রথম যে পদ্ধতি ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার একবারে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, কোনো বাধা নাই, কোনো কিচ্ছু নাই, সরাসরি লাইলাতুল কদর পাওয়ার পদ্ধতি হলো কি? ইতিকাফ করা। তো দেখেন, এক হলো আমি ইতিকাফ করার দ্বারা লাইলাতুল কদর পেয়ে গেছি, এর চেয়ে বড় কিছু তো পাওয়ার নাই, না আছে? আর ইতিকাফ করার দ্বারা এটাও আলাদা, আল্লাহ তাআলা এর ফজিলত রেখেছেন। সুবহানাল্লাহ। ইতিকাফ করলে লাইলাতুল কদর তো পেয়ে যাব, এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু নাই। কিন্তু এর পরেও ইতিকাফ যে করলাম, এটার জন্য আলাদা আল্লাহ তাআলা আমাদের জন্য আরো কিছু ফজিলত রাখছেন। সুবহানাল্লাহ। ইতিকাফ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি ফায়দা রেখেছেন, কি ফজিলত রেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে, একদিন ইতিকাফ করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? ওয়া বাইনান নারি সালাসা ফানাদিকা আবাদা মা বাইনাল খাফিতাইন। একদিন ইতিকাফ করার বিনিময়ে ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে এতটা তফাৎ হয়ে যায়, এতটা দূরত্ব চলে যায়, জাহান্নাম একটা না, দুইটা না, 3 খন্ড পরিমাণ তার থেকে জাহান্নাম ধরে চলে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? জবান খুলে সকলে বলে সুবহানাল্লাহ। এখন 3 খন্ডক অর্থ কি? এর মানেটা কি? 3 খন্ডকের এক খন্ডকের সীমানা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত, এটা হলো এক খন্ডকের সীমানা। আল্লাহু আকবার। এক খন্ডকের সীমানা যদি আকাশ থেকে, জমিন থেকে আকাশ পর্যন্ত একটার সীমানা হয়, তাহলে 3 খন্ডকের সীমানা কত বেশি হবে? অর্থাৎ এই জমিন থেকে আকাশ পর্যন্ত একবার, দুইবার, 3 বার ওঠানামা করলে যতটা রাস্তা হবে, যতটা সময় হবে, এতটা দূরত্ব একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম দূরে সরায় দেয়। এটা হলো একদিনের বিনিময়। এখন কোন বান্দা এক এক করে যদি লাইলাতুল কদর পাওয়ার জন্য 10টা রাত, 10টা দিন এভাবে ইতিকাফ করি, তাহলে একদিনের বিনিময়ে যদি 3 খন্ডক হয়, 10 দিনের বিনিময়ে কত খন্ডক হবে? 30 খন্ডক হবে। আর যদি 9 দিন হয় তাহলে কত হবে? 27 খন্ডক। ও বন্ধু, একটা ইতিকাফের বিনিময়ে 27 খন্ডক যদি জাহান্নাম তোমার থেকে, আমার থেকে দূরে সরে যায়, আর এটা যদি ধরে রাখতে পারি, আশা করা যায় তুমি জান্নাতি জাহান্নামী নও। আল্লাহ পর্যন্ত শেষ নাই। ইতিকাফের অর্থ কি? ইতিকাফের মানেটা কি? ইতিকাফ দ্বারা তার কি রূপরেখা বাস্তব প্রকাশ পায়? ইতিকাফ যারা করে, খুব ভালো করে মনোযোগ সহকারে শোনো, ইতিকাফ যারা করে তাদের সাথে পরিবারের কোনো সম্পর্ক থাকে না। কথা বলুন ঠিক কিনা? ইতিকাফ করলে
সন্তানের সাথে কোনো সম্পর্ক থাকে না, বাড়ির সাথে, গাড়ির সাথে, অর্থাৎ দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক থাকে না। দুনিয়ার সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু বাদ দিয়ে মসজিদে এসে মসজিদের কোনায় পড়ে থাকতে হয়। এর অর্থ হলো, ওগো আল্লাহ, আমার থেকে আমি আমার বিবিকে সরায় দিলাম। ওগো আল্লাহ, আমি আমার থেকে আমার বাড়িকে দূরে সরায় দিলাম, আমার সন্তানকে দূরে সরায় দিলাম, আমার বাবা মা আত্মীয় স্বজন সব কিছুকে দূরে সরায় দিলাম। অর্থাৎ দুনিয়া সব কিছু আলাদা করে দিই শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্যে, তোমার সন্তুষ্টি পাওয়ার জন্যে, হৃদয়ে তোমাকে লালন করার জন্যে, হৃদয়ে তোমার ভালোবাসা পেট করার জন্যে সব কিছু বাদ দিয়ে মসজিদে এসে হাঁটু গেড়ে বসে গেলাম। ও আল্লাহ, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি আমার জিন্দেগির গোনা খাতাগুলোকে ক্ষমা না করবে। আল্লাহু আকবার। এই হলো ইতিকাফের মুখ্য উদ্দেশ্য। হাঁটু গেড়ে যখন তুমি বসে যাবা, ও বান্দা, প্রথম কথা হলো লাইলাতুল কদর তোমার থেকে ছুটবে না। দ্বিতীয় কথা হলো তোমার থেকে কম পক্ষে জাহান্নাম 27 খন্দক দূরে সরে যাবে। সর্বশেষ কথা হলো, এই 10 দিনের ইতিকাফের মাধ্যমে যদি সব কিছু সম্পূর্ণভাবে হয়, তোমার সাথে আর তোমার মালিকের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো বলতেছিলাম ইতিকাফের এত ফজিলত। সর্বশেষ ইতিকাফ সম্পর্কে, ইতিকাফ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা ইতিকাফ হলো ওয়াজিব, আরেকটা হলো সুন্নতে মুআক্কাতা আল কিফায়া, আরেকটা হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কাকে বলে? ওয়াজিব ইতিকাফ বলা হয় কেউ যদি কখনো মান্যত করে যে আমার এই কাজটা হইলে আমি এতদিন ইতিকাফ করব, তখন ওই কাজটা আদায় হয়ে গেলে তার জন্য ওই দিনের ইতিকাফ করাটা তার জন্য কি ওয়াজিব হয়ে যায়। আর ওয়াজিব ইতিকাফ পালন করলে রোজা রাখা অবস্থায় ইতিকাফ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা আল কিফায়া, অর্থাৎ সকলের পক্ষ থেকে এই যে রমজানুল মুবারকের শেষ দশকের যে 10 দিন ইতিকাফ আছে, এটাকে সুন্নতে কিফায়া আল কিফায়া বলে আর কি। এটা সুন্নত ইতিকাফ, অর্থাৎ সকলের ভিতর থেকে একজন হলেও করতে হবে। কয়জন? পুরা মহল্লার ভিতর থেকে একজন হলেও করতে হবে। যদি একজনও না করে তাহলে গোটা মহল্লাবাসী কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই বছর আমাদের মসজিদে 5 জন ইতিকাফ করবে। কয়জন? আমরা দোয়া করবেন আল্লাহ তাআলা এই 5 জনকে, 5 জনই যেন ইতিকাফ করতে পারে এবং সুস্থতার সাথে পুরা দিনগুলো যেন ইতিকাফ করতে পারে, সেই তৌফিক দান করো, বলেন আমিন। এবং এর ইতিকাফের মধ্যে ফজিলত আছে, বরকত আছে। যারা করবে তাদের সহ গোটা মহল্লাবাসীকে দান করেন, বলেন আমিন। সর্বশেষ ইতিকাফ নফল ইতিকাফ। এটার কোনো সময় নির্ধারিত নাই, কোনো দিনও নির্ধারিত নাই। আপনি যদি 1 মিনিটও বসেন। এই জন্যে মসজিদের আদবগুলোর মধ্যে একটা আদব হলো মসজিদে ঢোকার আগে ইতিকাফের নিয়ত করে ঢোকা। কিন্তু কিসের নিয়ত করা? ইতিকাফের নিয়ত করে ঢোকা। আপনি যখন ইতিকাফের নিয়ত করে ঢুকবেন, যতক্ষণ মসজিদ অবস্থান করবেন ততক্ষণ ইতিকাফ করার নেকি আল্লাহ তাআলা